শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে। যখন তার হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে এবং ভারতে গ্রেপ্তার হওয়ার পরে এতদিন যারা হাদীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রচণ্ড শোরগোল করেছেন তাদের অনেককে চুপ হয়ে যেতে দেখা গেছে। এটা নিয়ে আর কোনো বক্তব্য নেই। আসামি ধরা পড়ার পরে ব্যাপারটাকে বাহবা দেওয়ার যখন কথা, তখন সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। এরকম সমালোচনা যখন চলছিল, অনেকে অনেক কথা বলার চেষ্টা করছিলেন যে এটার সাথে মানে এর কাছের কেউ, হাদীর কাছের কেউ জড়িত কিনা, যারা চুপ হয়ে যাচ্ছে তাদের এর পেছনে কোনো ভূমিকা আছে কিনা, যারা বলার চেষ্টা করছেন যে ওসমান হাদী এটা পুরোটা একটা প্রজেক্ট ছিল, নির্বাচন বানচালের একটা প্রজেক্ট ছিল, যে প্রজেক্ট আসলে সফল হয়নি। এই কথাগুলো যারা বলার চেষ্টা করেছেন তাদেরকে আবার অনেকে সমালোচনা করছেন যে ওসমান হাদীকে বিতর্কিত করা কিংবা তার পক্ষের লোকজনকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস করা হচ্ছে। কিন্তু যখন এই হত্যাকাণ্ডের সঙ্গে ডিপ স্টেটের সম্পর্কের কথা বলা হয়, তখন সেটা আরও বেশি শোরগোল তৈরি হলো। এবং এবার সব থেকে বেশি শোরগোল তৈরি হলো যখন হাদীর ভাই, মেজো ভাই, যাকে বিদেশে মানে হাইকমিশনে চাকরি দিয়ে গেছে প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে, মানে হাইকমিশনে মানে এত বড় একটা চাকরি যাকে ইচ্ছা তাকে দেয়া যায় কিনা সেই প্রশ্ন যখন উঠেছে, তখন এই হাদীর ভাই ফেসবুক পোস্টে যে বক্তব্য দিয়েছেন সেটা করে নতুন বিতর্ক তৈরি হয়েছে, নতুন ধোঁয়াশার জাল বিস্তৃত হয়েছে যে ওসমান হাদীর মৃত্যুর সঙ্গে তার কাছের মানুষজনই জড়িত কি না। কি লিখলেন হাদীর ভাই ফেসবুকে, কেন লিখলেন? যেটা কদিন আগে গত 10ই মার্চ নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলেছিলেন ডিপ স্টেটের কথা। এরপরে হাদীর ভাইয়ের এই বক্তব্য, আসলে হাদী হত্যাকাণ্ড কোন দিকে মোড় নিচ্ছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেই ব্যাপারে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে 5 জন তরুণ। সেই চেষ্টাকে আমরা সমর্থন দিয়েছি, মানবিক চেষ্টাকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অন্তত পক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ওসমান হাদীর ভাইয়ের একটি ফেসবুক স্ট্যাটাস। তার আগে বলে নিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 10ই মার্চ রাজশাহীর একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেছিলেন যে হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে ডিপ স্টেট জড়িত। এই ডিপ স্টেট কারা? আমেরিকার ডিপ স্টেট নাকি বাংলাদেশের ডিপ স্টেট? এই ডিপ স্টেটের সঙ্গে মানে হাদীর হত্যাকাণ্ডের সম্পর্ক যখন নাহিদ ইসলাম খুঁজেছিলেন, তার কয়েকদিন পরেই যখন মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে ডিপ স্টেট তাদের সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অন্তত 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য বলেছিল, তাদের পারপাস সার্ভ করলে এই ক্ষমতায় তারা থাকতে দিবে কিংবা রাখার বন্দোবস্ত করবে। তার মানে ডিপ স্টেট কারা, ডিপ স্টেটের সদস্য কারা, এটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামরা খুব ভালো জানেন। তাহলে তাদের উচিত যে হাদী হত্যাকাণ্ডের সঙ্গে ডিপ স্টেটের সম্পর্ক যদি থাকে তাহলে সেই নামগুলো প্রকাশ করে দেয়া যে এই ডিপ স্টেট কারা। কারণ নাহিদ ইসলামের বক্তব্যের পরে একটা ধোঁয়াশা ছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন বললেন ডিপ স্টেটের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, সম্পর্ক এই সূত্রে ছিল যে ডিপ স্টেট তাদেরকে অফার করেছিল 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। সুতরাং তাদের চেনা জানা আছে, কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সুতরাং তাদের জানার কথা এই ডিপ স্টেট কারা। ব্যাপারটা খোলাসা হচ্ছে না বলে আরও বেশি ধোঁয়াশার জন্ম হচ্ছে হাদী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য নিয়ে, এবং সেটা আরও বেশি উস্কে দিয়েছেন ওসমান হাদীর ভাই। তিনি একটি ফেসবুক পোস্টে সম্প্রতি যেটা বলেছেন, তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে বলছেন, ইনকিলাব মঞ্চের ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভাই ওসমান হাদী হত্যার আগে এবং পরে তার সাথে ঠিক কি কি ঘটেছিল এ নিয়ে আমি বিস্তারিত লিখব। অনেক লেখা ভাইদের বিরুদ্ধে যাবে, এজন্য আমাকে মাফ করবেন। তার মানে ওসমান হাদীর হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি ফেসবুকে লিখবেন, বিস্তারিত লিখবেন, এবং সেই লেখা ইনকিলাব মঞ্চের অনেকের বিরুদ্ধে যাবে, তার জন্য তিনি আগাম মাপ চাইছেন। কি লিখবেন তিনি?
কি আছে সেই রহস্য, আগে পরে কি ঘটেছিল, সেই ঘটনার সঙ্গে ইনকিলাব মঞ্চের অনেকের সম্পর্ক কি ছিল, ওসমান হাদির হত্যাকাণ্ডের এই ব্যাপারটা কি তারা অনেক আগে থেকেই জানতেন? এই রহস্যটা নতুন করে যখন হাদির ভাই নিজেই তৈরি করলেন, যাকে নিয়েও বিতর্ক রয়েছে যে হাদির শিশু সন্তানকে তিনি সাথে করে নিয়ে যেতে চেয়েছিলেন এবং হাদির হত্যাকাণ্ডের ফলে তার শিশু কিংবা তার স্ত্রী পুরস্কার পাওয়ার পরিবর্তে তার ভাইকে পুরস্কৃত করা হলো, বিদেশে চাকরি দেওয়া হলো এবং তৎকালীন সরকার থেকে বলা হলো যে তার জীবনের সেফটির অভাব, এই কারণে সেফটি একটা বড় ইস্যু, এই কারণে তাকে বিদেশে চাকরি দেওয়া হয়েছে। তার যদি সেফটির অভাব হয় তাহলে হাদির শিশু সন্তান কিংবা তার স্ত্রী কি নিরাপদ? এই প্রশ্ন ওঠে। তার মানে সব মিলিয়ে হাদির এই হত্যাকাণ্ডের ব্যাপারটা একটা পুরোটা প্যাকেজ কিনা, এই প্যাকেজের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক ছিল কিনা, হাদির ভাইয়ের যে বক্তব্য, ফেসবুক স্ট্যাটাস, নতুন স্ট্যাটাস, এবং সেই স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের ভাইদের কাছে ক্ষমা চাওয়া যে অনেক লেখাই তাদের বিরুদ্ধে যাবে, এই বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। তাহলে প্রকৃত ঘটনা কি? এই যে ডিপ স্টেটের কথা নাহিদ ইসলাম বলেছিলেন, এই ডিপ স্টেট কারা? নিশ্চয়ই হাদির ভাই সব কিছু জানেন। যদি সব কিছু জেনেই থাকেন তাহলে আমার মনে হয় যে দেশের বৃহত্তর স্বার্থে এবং হাদির ইমেজের স্বার্থে সেগুলো ফাঁস করে দেওয়া উচিত এবং প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পান সেই ব্যাপারে তার সহযোগিতা করা উচিত সরকারকে। এবং বর্তমান সরকারেরও উচিত নাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদ করা যে এই ডিপ স্টেট কারা, তুমি বলো যে মানে ডিপ স্টেটকে যেহেতু তোমরা চেনো তাহলে তুমি বলো যে এই ডিপ স্টেট কারা, তাদেরকে আমরা শাস্তির মুখোমুখি করি। ওসমান হাদির ভাইকেও জিজ্ঞাসা করা উচিত, আপনি এই ধরনের লেখা কেন লিখলেন, এর পেছনের কারণ কি, তাহলে বলেন, প্রকৃত রহস্য বের হোক। প্রকৃত রহস্য বের না করে এর সঙ্গে ভারত জড়িত, এর সঙ্গে জড়িত, এই কাজ করিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে এই কাজ করিয়েছেন, অমুক এই কাজ করিয়েছেন, অমুক এই কাজ করিয়েছেন, এগুলো বাতাসে ছেড়ে দেয়া খুব সহজ, কিন্তু প্রকৃত সত্য বের করে আনা অনেক কঠিন। ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে দুই আসামি, সন্দেহজনক যে দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ফিরিয়ে এনেও প্রকৃত রহস্য বের করা উচিত। যদি তারা এটার সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের পেছনে কারা, মাস্টার মাইন্ড কারা, এই প্রজেক্ট কাদের, সেগুলো খুব সহজেই বের করা যায়। সেগুলো কেন জিইয়ে রাখা হচ্ছে? জিইয়ে রেখে কখনো ডিপ স্টেটের কথা, কখনো ফেসবুক স্ট্যাটাসে সব কিছু ফাঁস করে দেব, এরকম কথা, শুধুমাত্র কথাই চিড়ে ভিজানোর যে চেষ্টা, এগুলো কেন করা হচ্ছে সেই প্রশ্ন কিন্তু জাতি সামনে তুলে আনবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে, এই রহস্যের শেষ কোথায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।